This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে। আজ কি তিনি উত্তর দেবেন? আমি সরাসরি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কাছে সরাসরি চলে যাই। হুমায়ুন দা, শোকজ করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল আপনাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। শোকজ উত্তর কি আজকে দেবেন? দিয়ে দিয়েছি অলরেডি। এখন কটা বাজছে? এখন তো 12টা নয়, 11:40 মাননীয় শোভনদেব বাবুর ঘরে গিয়ে আমি আমার শোকজের উত্তর দিয়ে দিয়েছি। হুমায়ুন কবিরের যে তেজ দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে, সেই তেজ কি থাকবে না তেজ কমে যাবে? এখানে তেজের কোনো বিষয় না। আমার ক্ষেত্রেও আমাকে শৃঙ্খলাবদ্ধকে বা আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই কমিটিকে অবশ্যই মান্যতা দিতে হবে বা তাদের সম্মান জানাতে হবে। তেমনি আমি চাইছি যে আমি যেমন শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমি যেমন নোটিশ খেয়েছি, আমাকে যেমন জবাবদিহি করতে হলো। আমি দেখতে পেয়েছি গত 10 দিন ধরে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ইস্যুতে আমার বিরুদ্ধে মুখ খুলেছেন, আরও কারো বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজ্যের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন। তাহলে তারা কি শৃঙ্খলার পর্যায়ের আওতায় আসবে কি আসবে না, এটা আমার জিজ্ঞাসা। আপনারা বারবার করে অভিযোগ করেছেন যে গ্রামের মানুষ বলেই বারবার এরকম শৃঙ্খলার রক্ষা কমিটির মুখোমুখি হতে হয়, বারবার এই আইন শৃঙ্খলার মধ্যে পড়তে হয়, শুধুমাত্র গ্রামের বিধায়ক বলেই? আমার ক্ষেত্রে সেটাই লক্ষ্য করছি। এক্ষেত্রে অবজারভার যিনি আপনার মুর্শিদাবাদের, তিনি তার বিরুদ্ধে আপনি তোপ দেখেছেন বারবার। আপনি কি সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন না একই অবস্থানে থাকছেন? কি বললেন? মুর্শিদাবাদের অবজারভার যাকে বলা হচ্ছে, যার বিরুদ্ধে আপনার বারবার অভিযোগ করেছেন, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে যে আপনার যে অবস্থান, সেটা কি অনড় থাকছেন না চেঞ্জ? এই মুহূর্তে আর ওইসব ব্যাপার নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না। আমার একটাই প্রশ্ন, আমাকে শোকজ করেছিলেন, শোকজের জবাব আমি দিয়ে দিয়েছি। আমার জিজ্ঞাসা যে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে, যে আমার ক্ষেত্রে যেটা হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা আমি লক্ষ্য করি। হুমায়ুন কবিরকে কোথাও কি এই শোকজের পর কোথাও কি পিঠ থেকে যাচ্ছে, না হুমায়ুন কবিরকে আগের ভূমিকেই দেখা যাবে? দেখুন, হুমায়ুন কবির ওসব নিয়ে কোনো তক্কা করে না। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে 42 বছরে পদার্পণ করেছে। আমাদের নেত্রী 50 বছর পার হয়ে গেছে, আর আমরা 42 বছর রান করছি। হুমায়ুন কবির কখন কি করতে হয়, কোন বলে কিভাবে ছক্কা মারতে হয়, না কোন বল ডিফেন্স করতে হয়, সময় আসলে সেটা করে দেখাবো। বিধায়ক, যেটা আমার শেষ প্রশ্ন, বিধায়ক হিসেবে আপনি বারবার বলেছেন বিধায়ক বা নেতা হিসেবে আপনি জন্ম নেননি, হয়ে তারপর হয়েছেন বা জন্ম নিন, সেই বলিয়ান, সেই তেজ আগামী দিনেও দেখা যাবে মুর্শিদাবাদের রাজনীতিতে? আপনারা সময় আসলে দেখতে পাবেন। বলছি তো, মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবে, রাজনীতিতে ইঞ্চিতে মেপে রাজনীতি করে এবং বিরোধীদের জবাব দেয় এবং নিজের সম্মান ধরে রেখেছে, আগামী দিনে ধরে রাখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার দাবি এখনও থাকবে আপনার? আমি এই মুহূর্তে আর ওটার পুনরাবৃত্তি করব না। আমাদের দাবিটা এরপরে মুর্শিদাবাদ জেলা থেকে মানুষের যে দাবি, সেটা আগামী দিনে তুলে আনবো সময় মতো 2026 ইলেকশনের টাইমে। মুর্শিদাবাদ থেকে উঠে আসবে দাবি, কি দাবি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক। এই দাবি শুধু তার থাকবে না, মুর্শিদাবাদের প্রতিটি বিধায়কের গলায় থাকবে, প্রতিটি মানুষের গলায় থাকবেন। শোকজের জবাব দেওয়ার পরেও রীতিমতো তেজের সঙ্গে উত্তর দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ক্যামেরা অর্গের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি নেট বাংলা, কলকাতা।